ঈদের পর খুচরা বাজারে বেড়েছে সব নিত্যপণ্যের দাম। এতে বেকায়দায় নিম্ন মধ্য আয়ের মানুষ। আরো জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, ঈদের পরের নিত্যপণ্যের দাম কেমন দেখছেন, কি বলছেন ক্রেতা বিক্রেতারা, আমাদেরকে জানাবেন। আপনি জানেন যে বর্ষা কিংবা বৃষ্টি নানা অজুহাতে কিন্তু গাজীপুরের যে বাজারগুলো আছে, মানে এই ব্যবসায়ী সিন্ডিকেট যারা রয়েছেন তারা কিন্তু বাড়িয়ে রেখেছেন। অর্থাৎ সারা বছরের মতন এখনো কিন্তু বাজার পরিস্থিতি নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু ক্রয় ক্ষমতার বাইরেই রয়েছে সবকিছু। অর্থাৎ এখানে কিন্তু ডিম থেকে শুরু করে মাছ মাংস যা কিছু আছে সে পূর্বের দামেই রয়েছে। কাঁচামরিচের দাম কিন্তু দ্বিগুণ গুণ বেড়েছে এবং আপনার সব জায়গায় কিন্তু এই অবস্থা বিরাজ করছে। তো ব্রয়লার মুরগি যেটা রয়েছে সেই ব্রয়লার মুরগি কিন্তু এখন আজকের যে বাজার সে বাজারে কিন্তু 180 টাকা দরে বিক্রি হচ্ছে এবং ঈদের মধ্যে 200 টাকা 220 টাকা বিক্রি করলো ব্রয়লার মুরগিটা কিন্তু 20 টাকা কম রয়েছে বাজার মূল্য। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে বাজার ব্যবস্থাটা রয়েছে সেই বাজার ব্যবস্থাটা আমরা দেখতে পেয়েছি যে এখানে কিন্তু নিম্ন আয়ের যে মানুষ রয়েছেন তাদের কিন্তু ক্রয় ক্ষমতার বাইরে রয়েছেন। তো এই ব্যাপারে যদি আমরা একটু কথা বলতে চাই যে বাজার কমিটির যে সভাপতি আছে, অর্থাৎ এখানে যে মালিক গ্রুপের সভাপতি আব্দুল সুবহান, ওনার কাছে আমরা জানতে চাইবো যে বাজার পরিস্থিতি এরকম হওয়ার কারণটা কি। বর্ষা কিংবা শীত একটা নানা অজুহাতেই কিন্তু বাড়িয়ে দেয়। তো আপনারা এই ব্যাপারে মানে কোনো করণীয় আছে কিনা আপনাদের? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সবসময় চেষ্টা করি যেন আমাদের এই বাজারটিতে যেন দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে না যায়। এখন ঈদভাঙ্গা বাজার, আপনারা দেখেছেন যে মুরগির বাজার অনেকটাই কমে গিয়েছে, শাকসবজি যেগুলো রয়েছে সেগুলোর দাম কমে গিয়েছে, ক্রেতারা ওরকম উপস্থিত নাই। তারপর আমরা সবসময় চাই যেন আমাদের এই বাজারটি আমাদের নিয়ন্ত্রণে থাকে। আমরা সবসময় মনিটরিং করি। আমাদের সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক সুলতান আহমেদ মন্ডল, সাধারণ সম্পাদক শাহজাহান খন্দকার, তারা একটি মনিটরিং কমিটি করে দিয়েছে। তারা প্রতিদিনই পরিদর্শন করছে। আমরা দেখতে পেয়েছি যে মশলার যে দাম বৃদ্ধি পেয়েছিল, আমরা যখন টিভিতে লাইভ দিয়েছে দেশ টিভিতে, তখন দেখা যাচ্ছে যে আমরা যখন রিসিট চেয়েছি তখন মশলার দামটা নিয়ন্ত্রণে এসেছে। আমরা চাই সবসময় আমাদের যে বাজারটি আমরা যেন সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারি, যাতে এখানে কোনো প্রকারই মানুষ ভুক্তভোগী না হয়। আমরা সেইভাবেই চেষ্টা চালিয়ে যাচ্ছি। আশা করি যে আপনার যেমনটা বলছেন বাজার কমিটির সভাপতি বলছেন যে ওনারা কিন্তু শক্ত হাতেই মনিটরিং করছেন সব বাজার ব্যবস্থা এবং ওনারা দাবি করছেন যে বাজার আরো বাড়তে পারতো, কিন্তু ওনাদের শক্ত হাতে মনিটরিং এর কারণে কিন্তু বাজার ব্যবস্থা এখনো সেই স্থিতিশীল রয়েছে। তো এই ছিল আমার কাছে গাজীপুর কাঁচা বাজার থেকে সর্বশেষ। নজরুল, ধন্যবাদ আপনাকে। এই ছিল গাজীপুরের বাজারের পরিস্থিতির সর্বশেষ খবর।